হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো আমরা গত ভিডিওতে কোষে দেখি 13 এর কত 4 দাগ পর্যন্ত করেছিলাম। আজকে আমরা শুরু করব কোষে দেখি 13 5 দাগ। তো 5 দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো, যে x সমানুপাতিক y হলে দেখায় যে x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই। প্রথম অঙ্ক সেটাই বলেছে, তাই তো? প্রথম অঙ্ক সেটাই বলেছে। তাহলে শুরু করা যাক। কোষে দেখি 13 5 1 কি বলেছে, x প্রপোর্শনাল টু y। তাহলে প্রপোর্শনালের সাইন ওঠানোর জন্য আমরা কি একটা ধ্রুবক নেব। তাহলে বা দিয়ে লিখতে পারি কি x ইকুয়াল টু কে ওয়াই, যেখানে কে ইকুয়াল টু কি ধ্রুবক, কে ইকুয়াল টু ধ্রুবক। বা ওয়াইটাকে নিচে নিয়ে আসতি, এক্স বাই ওয়াই সমান কে। এবার যোগ ভাগ প্রক্রিয়া, যেটা ওপরে যোগ করে দিই এক্স প্লাস ওয়াই, নিচে এক্স মাইনাস ওয়াই। তাহলে এটাও কি হয়ে যাবে, কে নিচে কিছু না মানে কি ওয়ান আছে, তাহলে কে প্লাস ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান। এই টোটালটা দেখো, এটা হচ্ছে কি একটা ধ্রুবক, এই টোটালটা একটা ধ্রুবক। তাহলে এটা সমান আমরা কি কে টু লিখে দেবো, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কি কে টু, বা এক্স প্লাস ওয়াই সমান কে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে অতএব দিয়ে লিখতে পারি কি এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের প্রথম অঙ্কটা প্রমাণিত হলো। কিছুই না, জাস্ট এখানে কি যোগ ভাগ প্রক্রিয়া করলাম। তাহলে এই জন্য লিখে দেবো যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। হ্যাঁ, এখানে যোগ ভাগ প্রক্রিয়া করলাম আর এখানে ধ্রুবক দিলাম। তাহলে এইখান থেকে আমরা এইটুকু পেয়ে যাব। আই থিঙ্ক এটা ক্লিয়ার আছে। তাহলে 5 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এ প্রপোর্শনাল টু 1/c এবং সি প্রপোর্শনাল টু 1/b হলে দেখায় যে এ প্রপোর্শনাল টু বি, তাই তো? কি বলেছে, এ প্রপোর্শনাল টু 1/c। বা দিয়ে লিখতে পারি এ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু 1/c, তাই না? কে ওয়ান ইন্টু 1/c। এবার কি বলেছে, সি প্রপোর্শনাল টু 1/b। বা দিয়ে কি লিখতে পারি সি ইকুয়াল টু কে টু ইন্টু 1/b, তাই না? এবার এখানে সি এর জায়গায় কে টু ইন্টু 1/b লিখতে পারি। তাহলে এখানে যদি আমরা লিখি এ, সিটাকে যদি গুণ করি কি হবে, আচ্ছা দরকার নেই, কে ওয়ান আছে 1/c, সি এর জায়গায় কি লিখবো কে টু ইন্টু 1/b। 1/b উপরে গেলে কি হবে, বি উপরে চলে যাবে। তাহলে বা দিয়ে লিখতে পারি এ ইকুয়াল টু কে ওয়ান বাই কে টু ইন্টু কি বিটা উপরে চলে যাবে, তাহলে বি। তাহলে কি হলো, এই টোটালটা একটা কি ধ্রুবক চলে আসলো, এই টোটালটা একটা ধ্রুবক চলে আসলো। তাহলে কি হয়ে যাবে, এটা সমান কে থেকে ধরুন, এ সমান কে থ্রি ডট বি, ধরি কি কে ওয়ান বাই কে টু ইকুয়াল টু কে থ্রি, এটা লিখে দিলাম। তাহলে অতএব দিয়ে কি হয়ে যাবে, এ প্রপোর্শনাল টু, ধ্রুবক উঠিয়ে দিলে কি প্রপোর্শনাল টু চলে আসবে। তাহলে এটা এ প্রপোর্শনাল টু বি আমাদের প্রমাণিত হয়ে গেল, তাই তো? তাহলে এখানে আমাদের 1 আর 2 দাগের অঙ্কগুলো কমপ্লিট হলো। 3 অঙ্কটা কি বলেছে দেখো, যে এ প্রপোর্শনাল টু বি এবং বি প্রপোর্শনাল টু 1/c এবং সি প্রপোর্শনাল টু ডি হয়, তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। মানে সবগুলো উড়িয়ে এ আর ডি রাখতে হবে, তাই তো? এটার মতোই। তাহলে 1 আর 2 মিটিয়ে দিই।
দেখো কি বলেছে, এ প্রপোর্শনাল টু বি, বা দিয়ে কি লিখতে পারি, এ ইকুয়াল টু k1 ইন্টু বি। দ্বিতীয় নম্বর কি বলেছে, বি প্রপোর্শনাল টু 1/c, বা দিয়ে লিখতে পারি বি ইকুয়াল টু k2 ইন্টু সি 1/c, k2 ইন্টু 1/c। তারপরটা কি বলেছে, সি প্রপোর্শনাল টু ডি, বা দিয়ে লিখতে পারি সি ইকুয়াল টু কি k3d। এখানে ব্র্যাকেটে আমরা লিখে দেবো কি, ব্র্যাকেটে লিখে দেবো যেখানে k1, k2 ও k3 অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক, এটুকু লিখতে পারি। তারপরে দেখো কি করব, এই সি এর মানটা এটাতে বসাবো, তাই তো, এই সি এর মানটা এখানে বসাবো, তাহলে কি আসবে, বি ইকুয়াল টু k2 ইন্টু 1/k3 ইন্টু ডি। তাহলে কি হচ্ছে, বি ইকুয়াল টু k2/k3 ইন্টু 1/d। এবার এই বি এর মানটা আমরা কি এখানে বসাবো, তাহলে কি হয়ে যাবে, এ ইকুয়াল টু k1 ইন্টু k2/k3 ইন্টু 1/d ইন্টু 1/d হয়ে গেল। তারপর দেখো কি হচ্ছে, এ প্রপোর্শনাল টু এই k1 k2 আর বাই k3 সমান কি, একটা অন্য একটা ধ্রুবক ধরে নিতে পারি, এখানে k4 বা অন্য কিছু p ধরে নিচ্ছি, p প্রপোর্শনাল টু 1/d। তাহলে কি হচ্ছে, এই প্রপোর্শনাল ধ্রুবকটা উঠিয়ে যদি দিই, তাহলে এখানে আমাদের লিখতে হবে, এখানে জায়গা নেই, ধরি k1 k2 বাই k3 ইকুয়াল টু p। হ্যাঁ, তাহলে এখানে কি চলে আসবে, এ প্রপোর্শনাল টু 1/d, এ প্রপোর্শনাল টু 1/d। তাহলে আমাদের এ ও বি এর মধ্যে সম্পর্ক কি পেলাম, তাহলে এ ও ডি কি ব্যস্তভেদে থাকবে, ওপর নিচে আছে মানে কি ব্যস্তভেদ, অতএব এ এবং ডি ব্যস্তভেদে থাকবে, তাই তো, এ এবং ডি ব্যস্তভেদে থাকবে। এটা ক্লিয়ার হয়েছে আশা করছি। তারপরটা দেখো কি বলেছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং ওয়াই প্রপোর্শনাল টু জেড এবং জেড প্রপোর্শনাল টু এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। এবার আমাদের ভেদ ধ্রুবকগুলোর মধ্যে সম্পর্ক বের করতে হবে, তাই তো, তাহলে এটা মিটিয়ে দিই। তাহলে চারটা দেখো, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এখানে লিখতে পারি এক্স ইকুয়াল টু পি k1 ওয়াই, হ্যাঁ। তারপর কি বলেছে, ওয়াই প্রপোর্শনাল টু জেড বা ওয়াই ইকুয়াল টু k2 জেড বা জেড প্রপোর্শনাল টু এক্স বা জেড ইকুয়াল টু k3 এক্স। এখানে আবার লিখে দাও, যেখানে k1, k2 ও k3 অশূন্য ধ্রুবক। এবার আমরা যদি তিনটাকে গুণ করে দিই কি হয়ে যাবে, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে এই তিনটাকে যদি আমরা গুণ করে দিই 1, 2,
ও 3 নম্বর সমীকরণ তিনটি গুণ করে পায়। কি পাবো দেখো, x1 y1 x y আর z এক সাইডে গুণ হয়ে যাবে, তাহলে x y z সমান কি হয়ে যাবে ধ্রুবক, k1 k2 k3 গুণ হয়ে যাবে, k1 k2 k3 গুণ হলো, তারপর কি আছে y z x সাজিয়ে লিখলে x y z, এখানে কি x y z কেটে যাবে, তাহলে কি এখানে কিছু পাচ্ছে না, মানে কি শুধু এক পাচ্ছে, অতএব k1 k2 ও k3 সমান 1, তাহলে ভেদ ধ্রুবক দুটির মধ্যে সম্পর্ক কি, অতএব ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক হলো ধ্রুবক তিনটির গুণফল কি, গুণফল 1, গুণফল 1, তাহলে এটা হলো, তাহলে এখানে আমাদের 5 দাগের অঙ্কগুলো কমপ্লিট হলো, আশা করছি এটুকু বুঝতে পেরেছো। হ্যাঁ, তারপর আমরা চলে যাবো কত 6 দাগের অঙ্কতে। কোথায় চলে যাবো 6 দাগের অঙ্ক, তাহলে এটা মিটিয়ে দিই। ছয়ের অঙ্কগুলো কি বলেছে দেখো, x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই, তাই তো, x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই হলে দেখাই যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু x বাই ওয়াই, তাই তো। এখান থেকে আমরা আগে x y এর সম্পর্ক বের করে নিচ্ছি, ঠিক আছে, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, বা এটা নিচে আসলে কত হবে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কি কে, বা যদি লিখি তাহলে কি এটা উপরে যোগভাগ যদি প্রক্রিয়া করি তাহলে কি হয়ে যাবে, এখানে ধরে নাও কে ইকুয়াল টু ধ্রুবক, কে ইকুয়াল টু ধ্রুবক, এবার যোগভাগ প্রক্রিয়া করবো, যোগভাগ প্রক্রিয়া করলে কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, নিচে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস এটা কি হয়ে যাবে প্লাস প্লাস ওয়াই, তাহলে এটা কি যাবে কে প্লাস 1 বাই কে মাইনাস 1, বা দেখো প্লাস মাইনাস ওয়াই কেটে যাবে, এখানে প্লাস মাইনাস এক্স কেটে যাবে, তাহলে উপরে 2x নিচে 2y সমান কি, এটা সমান কি k2 ধরে নিচ্ছি, ধরি k1 প্লাস k2 না k প্লাস 1 মাইনাস k মাইনাস 1 সমান k2, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে x বাই y সমান কি k2, x বাই y সমান k2। এইবার এই সমীকরণটা আমাদের বাকি অঙ্কগুলো সলভ করতে সুবিধা হবে, তাই তো। তাহলে 6 এর আগের অঙ্কটা দেখো কি আছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স প্লাস এক্স ওয়াই প্রমাণ করতে হবে, তাই না। তাহলে এই রাশিটা আমরা কপি করি, এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কি কে ধরে নিলাম, তাই তো। এবার বোথ সাইডে যদি স্কোয়ার করি কি হবে, বোথ সাইডে আমাদের যদি স্কোয়ার করি আমাদের হয়ে যাবে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান কে স্কোয়ার, বা কি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান কি কে স্কোয়ার, এটুকু তো আছে। তারপরে দেখো এবার যোগভাগ যদি করি আমাদের কি আসবে, যোগভাগ যদি করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস কি প্লাস ওয়াই স্কোয়ার প্লাস
এটা দুটো হয়ে যাবে এক কথায়, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার প্লাস মাইনাস, ধরো এটা প্লাস যদি এটা মাইনাস দিয়ে হবে, আর এদিকে প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। মাইনাস বসলে এটা কমন দিয়ে এটা মাইনাস হয়ে যাবে, সমান এদিকে কী হয়ে যাচ্ছে, এর নিচে কিছু না নাকি 1 আছে, তাহলে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। এবার দেখো এখান থেকে কী হচ্ছে, 2xy কেটে যাবে, আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে যাবে, তাহলে কী হয়ে যাচ্ছে দেখো, দুটো এক্স স্কোয়ার দুটো ওয়াই স্কোয়ার, তাহলে 2 কমন নিয়ে কি 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে চলে আসছে আমাদের কত 4xy, তাহলে 2 দিয়ে কেটে যাচ্ছে, 2 2 4, এখানে কত হয়ে যাচ্ছে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, আমাদের এখানে হয়ে যাবে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে 2xy, আচ্ছা 2xyটাকে ওদিকে করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হয়ে যাচ্ছে। আচ্ছা এইটা সমান কি, আমরা একটা ধ্রুবক ধরে নিচ্ছি, এটা সমান আমরা কি পি ধ্রুবক ধরে নিচ্ছি, হ্যাঁ ধরি এটা সমান পি, তাহলে এটা সমান কি 2xy, দেখো 2 একটা ধ্রুবক, তাহলে 2p সমান কি একটা ধ্রুবক ধরে নেব n, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি n ইন্টু xy। আচ্ছা n ধরবো না, অন্য কিছু ধরি, p ছিল k3 ধরে নিচ্ছি, এটা k2 ধরে নিচ্ছি, এটা k2 ইন্টু 2, আর এটা সমান k3, হ্যাঁ তাহলে কি হয়ে যাচ্ছে, এই টোটালটা সমান কি আমাদের ধ্রুবক, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু কি হয়ে যাবে xy, এটা আমাদের প্রমাণ হচ্ছে, এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু xy প্রমাণ হয়ে যাচ্ছে। এখানে এটুকু একটু জটিল মনে হতে পারে, জাস্ট এটাকে যোগ ভাগ করছি, এটা আরেকটু শর্টকাট করা যেত কিভাবে, যে জাস্ট এইখান থেকে যদি যোগ ভাগ করে দিতাম, এটা না করে দেখাচ্ছি, দাঁড়াও এটুকু হয়ে গেছে, আশা করছি এটুকু হয়ে গেছে। তাহলে এর পরের লাইনটা আমাদের কী হয়ে যাবে, দেখো এটুকু মিটালাম জাস্ট, তাহলে কী হয়ে যাচ্ছে ঘুরে ওটুকুই আসবে, দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এদিকে নিচে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কি যাবে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1, তাই তো। তাহলে দেখো কী হয়ে যাচ্ছে, এটা কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র, আর এটা 4ab সূত্র 4xy হয়ে গেল। তাহলে কত হয়ে যাচ্ছে, এটা সমান k2 ধরে নিলাম, তাহলে নিচে কত 2 থাকছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত 2k2 ইন্টু xy, এটা সমান কি k3 ধরে নেব, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান k3 ইন্টু xy, তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি প্রপোর্শনাল টু xy। এবার তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা তোমরা করে নেবে, ঠিক আছে। এখানে আমরা ডাইরেক্ট ফর্মুলা করেও করতে পারি, যেটা আমাদের সুবিধে। এবার ফর্মুলা যদি মনে না থাকলে আমরা ম্যানুয়ালি ফর্মুলা ভেঙে করবো, ঠিক আছে। তাহলে আই থিঙ্ক এক জায়গাটা ক্লিয়ার হয়েছে। এবার 6-2 কী বলেছে দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আচ্ছা এই ধাপ পর্যন্ত আমরা যেতে পারবো, দুইটাকে এটুকু মিটিয়ে দিই। দুই দাগের অঙ্কতে আমরা প্রথমে এই ধাপ পর্যন্ত যাব, তাহলে কি পেয়ে যাব এক্স বাই ওয়াই সমান k2 পেয়ে যাচ্ছি, তাহলে বোথ সাইডে কিউব করবো, এক্স কিউব বাই ওয়াই কিউব সমান k2 এর কিউব, এটা সমান
k3 ধরে নেবো, ঠিক আছে। তাহলে এক্স কিউব বাই ওয়াই কিউব সমান k3। এবার যোগভাগ নিয়ম করি, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান k3 প্লাস 1 বাই k3 মাইনাস 1। তাহলে কি হচ্ছে দেখো, এখানে আমাদের হয়ে যাবে কি, এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে, তাই না? এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা সমান আমরা আরেকটা ধ্রুবক ধরে নেব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান k4, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান k4 ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এই ধ্রুবকটা উঠিয়ে দেবো, তাহলে কি আমাদের প্রপোর্শনালিটি সাইন চলে আসবে। তাহলে প্রপোর্শনাল চলে এলো, তাহলে কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটাই হয়ে যাবে আমাদের প্রমাণ। তাহলে এখানে প্রমাণিত হয়ে গেল দ্বিতীয় দাগেরটা। আমরা প্রথমে কি এত দূর পর্যন্ত আসবো, তারপরে এত দূর যাবো, প্রথমে এত দূর আসবো, তারপরে এখান থেকে এত দূর যাবো, ঠিক আছে। 2 দাগের অঙ্কটা এটা কমপ্লিট ধরতে পারো, মানে এখান থেকে শুরু ধরতে পারো 2 দাগেরটার জন্য, ঠিক আছে। 2 দাগেরটার জন্য আমরা এইখান থেকে কমপ্লিট ধরতে পারি, তারপরে এইখান থেকে আমরা এখানে যাব, ঠিক আছে। 3 দাগেরটার জন্য দেখো কি বলেছে, যে ax প্লাস by প্রপোর্শনাল টু px প্লাস qy প্রমাণ করতে হবে, তাই না? ax প্লাস by প্রপোর্শনাল টু px প্লাস qy, যেখানে a b p q হচ্ছে কি অশূন্য ধ্রুবক। তাহলে এটা কিভাবে করা যায়, এত দূর যাবো, তাহলে এখান থেকে x ইকুয়াল টু k2y পেয়ে যাবো, k2y। এবার মানগুলো বসিয়ে দেবো, দেখি কি আসছে, ঠিক আছে। এটুকু মিটে দিই, আচ্ছা বাম পক্ষ যদি লিখি কি আসছে, ax প্লাস by, তাই তো, ax প্লাস by। তাহলে এখান থেকে আমরা যদি মান বসাই, আচ্ছা এখান থেকে আমরা কি করতে পারি, x সমান k2y, এবার এই মানটা এখানে বসাবো, x সমান k2y। তাহলে কি হয়ে যাবে, a ইন্টু k2y প্লাস by, এখান থেকে y কমন নিলে কি চলে আসছে আমাদের চলে আসছে a k2 প্লাস b। আর ডান পক্ষ যদি করি কি আসবে আমাদের, ডান পক্ষ করলে আমাদের চলে আসছে px প্লাস qy। এখানেও সেম ভাবে আমাদের কত আসবে, এখানেও আমাদের সেম ভাবে আসবে কত, y না p ইন্টু k2y প্লাস qy। তাহলে y কমন গেলে কি হয়ে যাবে, y কমন গেলে আমাদের এখানে হয়ে যাবে, আমাদের চলে আসবে p k2 প্লাস q। এবার আমাদের কি বলেছে, প্রমাণ করতে বলেছে, তাই না? তাহলে 1 নম্বর আর 2 নম্বর যদি ভাগ করি কি হবে, 1 ভাগ 2 করে পাই, কি পাবো, y ইন্টু a k2 প্লাস b বাই y ইন্টু p k2 প্লাস q, এটুকু পাবো ভাগ করলে। তাহলে এটা সমান কি হয়ে যাবে, এটা সমান আমাদের হয়ে যাবে, আচ্ছা এটা যদি পাশাপাশি করি তাহলে কি পাবো আমরা, পাশাপাশি যদি লিখি তাহলে ax প্লাস
by বাই px প্লাস qy সমান আমরা পেয়ে যাব y ইন্টু a k2 প্লাস b বাই y ইন্টু p k2 প্লাস q পাবো। তাহলে y কেটে যাবে এখানে, তাহলে কি হয়ে যাবে, এই টোটালটা সমান কি একটা ধ্রুবক চলে আসবে, যেহেতু সবগুলো ধ্রুবক বলেছে, তাই না? তাহলে ax প্লাস by সমান কি, এটা সমান কি একটা ধ্রুবক ধরে নিচ্ছি k3, তাহলে k3 ইন্টু px প্লাস qy। তাহলে আমরা লিখতে পারি অতএব ax প্লাস by প্রপোর্শনাল টু px প্লাস qy। তাহলে কি এখানে প্রমাণিত হয়ে গেল। এটা 3 দাগের অঙ্কতে মানে এত দূর যাবো, তারপর এখান থেকে আমরা এত দূর যাব, ঠিক আছে? আই থিঙ্ক এটাও ক্লিয়ার আছে। তো এটা হয়ে গেলে আমরা কি পরের অঙ্কতে যাব। 7 দাগের অঙ্কগুলো কি বলেছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু ab হলে প্রমাণ করি যে a প্লাস বি প্রপোর্শনাল টু a মাইনাস বি। তাহলে এটুকু হয়ে গেছে, আশা করছি মিটিয়ে দিই। সাতের এক কি বলেছে দেখো, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু ab দেওয়া আছে, তাই না? প্রপোর্শনাল টু ab দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কে এ বি, তাই না? কে এ বি লিখতে পারি। তাহলে এটা নিচে চলে আসবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান কি কে, এ বি সমান কে, তাই তো? তাহলে এইখান থেকে আমরা কি ওপরে 2 দিয়ে গুণ করবো, নিচে 4 দিয়ে গুণ করবো, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4ab সমান এখানে আমাদের কত হাফ এক্সট্রা হলো, তাহলে কে বাই 2 করে দিলাম, কে বাই 2 করলাম, তাই তো? তাহলে কি হয়ে যাবে, a প্লাস বি হোল স্কোয়ার তারপর কি প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর নিচে হয়ে যাচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান এখানে কি হয়ে যাবে, এটা সমান k3 যদি ধরি, তাহলে k3 প্লাস 1 বাই k3 মাইনাস 1। তাহলে কি হচ্ছে দেখো, এখান থেকে আমাদের হয়ে যাবে বিনিময় নিয়ম যদি করি, আবার এখানে বিনিময় নিয়ম করে নি, এটা সমান k3 জাস্ট ধরো, এখানে k3 ধরলাম, তাহলে কি হয়ে যাবে বিনিময় নিয়ম করলে কি হয়ে যাবে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর নিচে হয়ে যাচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান এখানে কি হচ্ছে k3 প্লাস 1 বাই k3 মাইনাস 1। এবার এখানে দেখো প্লাস মাইনাসে কোনটা কোনটা কাটছে, এটা কাটছে আর এদিকে মাইনাস মাইনাসটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের এখানে থাকছে কি পড়ে, আমাদের এখানে পড়ে থাকবে 2 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার, আর নিচে 2 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে আমাদের, এটা সমান k4 ধরে নিচ্ছি, এটা সমান k4। তাহলে কি হয়ে যাবে, আমাদের হয়ে যাচ্ছে এখানে 2 দিয়ে কেটে যাবে, তাহলে a প্লাস বি
আর a মাইনাস বি সমান স্কোয়ারটা ওনার জন্য দেখি প্লাস মাইনাস রুট k4 ধরতে পারি, তাহলে এটা সমান k5 ধরে নেব। তাহলে a প্লাস বি বাই a মাইনাস বি সমান k5 বা a প্লাস বি সমান k5 ইন্টু a মাইনাস বি। তাহলে প্রমাণ করতে পারি যে a প্লাস বি প্রপোর্শনাল টু a মাইনাস বি, এটা তো প্রমাণ করতে বলেছি। তাহলে এক্ষেত্রে আমাদের এটা প্রমাণ হলো। ঠিক আছে, 7-এর 1 আমাদের এখানে হতো। তারপর কি বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। এটার মতোই এর আগে অঙ্কগুলো যেগুলো করেছিলাম সেটার মতোই এটুকু মিটিয়ে দিই। কি আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটুকু আমাদের দেওয়া আছে। তাহলে কি আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান কে, এটা নিচে নিয়ে এসে এদিকে ধ্রুবক কে। তাহলে এটা যোগ বিয়োগ যদি যোগ ভাগ করে তাহলে কি হয়ে যাবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, নিচে হয়ে যাবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, একবার এটা প্লাস করে একবার এটা মাইনাস করে, তো মাইনাস এক্স কিউব মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস ওয়াই কিউব সমান এদিকে কি যাবে কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে 1 দিয়ে যোগ ভাগ করলাম। তাহলে কি হয়েছে দেখো এখানে ওয়াই কিউব কেটে যাবে আর এখানে এক্স কিউব কেটে যাবে, তাহলে উপরে কি থাকছে 2x কিউব আর নিচে 2y কিউব সমান এটা সমান k2 ধরে নিচ্ছি। তাহলে 2 2 কেটে যাবে, তাহলে কি থাকছে দেখো x বাই y এর হোল কিউব সমান হয়ে যাচ্ছে k2, বা আমরা লিখতে পারি x বাই y সমান কি থার্ড রুট অফ k2, থার্ড রুট অফ k2। তাহলে কি হয়েছে দেখো এবার এটা কি যোগ ভাগ করে দিলে আমরা পেয়ে যাবো এটা সমান কি আমরা k3 ধরে নিচ্ছি, তাহলে x বাই ওয়াই সমান কি k3। তাহলে কি হচ্ছে x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান k3 প্লাস 1 বাই k3 মাইনাস 1। তাহলে কি হচ্ছে x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এটা সমান কি k4 ধরে নিচ্ছি, তাহলে কি হয়ে যাবে x প্লাস ওয়াই প্রপোর্শনাল সমান কি k4 ইন্টু এক্স মাইনাস ওয়াই। ধ্রুবক পূরণের জন্য কি আমরা প্রপোর্শনালিটি সাইন পেয়ে যাবো, তাহলে x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু কি হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে আমাদের 7 দাগের অঙ্কগুলো শেষ হলো। তাহলে আজকে এতদূর পর্যন্তই, পরের ভিডিওতে আমরা কি পরের অঙ্কগুলো করব। সো বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো এই অঙ্কগুলো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।